আমার বুঝে আসে না একজন গার্ডিয়ানের মাথার মধ্যে কে গেঁথে দিয়েছে যে 1 বছরের বেশি শোনানো যাবে না। শুধুমাত্র একটি সিদ্ধান্তের কারণে আজকে বাংলাদেশ জমিনের মধ্যে হাজার হাজার হাফেজ আছে যারা কিনা কোরআন শরীফ ইয়াদ করতে পারছে না, ইয়াদ রাখতেও পারছে না। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব যে বর্তমান মাদ্রাসার অভিভাবক এবং গার্ডিয়ান একটি জায়গার মধ্যে খুব বেশি ভুল করেন। সেটি হলো সন্তান যখন কায়দা পড়ে তখন কোনো খোঁজখবর নেয় না, যখন আমপারা পড়ে তখনও খোঁজখবর নেয় না, যখন নাজারানা পড়ে তখনও কিন্তু খোঁজখবর নেয় না। হেফজ পড়েছে, হেফজ কমপ্লিট করেছে, তখনও পর্যন্ত কোনো তাড়াহুড়া নেই। আমার বুঝে আসে না একজন গার্ডিয়ানের মাথার মধ্যে কে গেঁথে দিয়েছে যে 1 বছরের বেশি শোনানো যাবে না। শুধুমাত্র একটি সিদ্ধান্তের কারণে আজকে বাংলাদেশ জমিনের মধ্যে হাজার হাজার হাফেজ আছে যারা কিনা কোরআন শরীফ ইয়াদ করতে পারছে না, ইয়াদ রাখতেও পারছে না। এর দায়ভার কার? বাবা মায়ের। বাবা মায়ের এর দায়িত্ব। তাদের অবহেলার কারণে তারা যখন হাফেজ হয়ে যায় তখন তারা বুঝে সময় দেওয়া যাবে মাত্র 1 বছর, এর চেয়ে বেশি সময় দেওয়া যাবে না। কেন ভাই? এই চিন্তা আপনার মাথার মধ্যে কে দিয়েছে? এটা তো ভুল সিদ্ধান্ত। একটা সন্তান 5টা বছর ধরে সে হেফজ পড়লো, নাজারানা পড়লো, মক্তবে পড়লো, এত কষ্ট করলো, আপনার একটা সিদ্ধান্তের কারণে এই সন্তান বিগত 5টি বছরের সমস্ত পড়াশোনাগুলো সারা জীবনের জন্য অচল হয়ে গেল। এমনটা করা যাবে না। এক্ষেত্রে আমার যে পরামর্শ আপনাদের জন্য, আমার পরামর্শ হলো যে আপনার সন্তান যে হাফেজ হলো, যেখানে শুনিয়েছে সেখানে ওস্তাদের কাছ থেকে আপনি একটা পারমিশন লেটার নেবেন। হুজুর যদি বলে হ্যাঁ ঠিক আছে আপনার সন্তান পরিপূর্ণ কোরআন ইয়াদ করেছে, আপনার সন্তানকে আপনি মাওলানা বিভাগে, আলেম বিভাগে, আলিয়া মাদ্রাসায়, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আপনি যেখানে দেওয়ার আপনি দেন, কোনো আপত্তি নেই। কিন্তু হিফজ কিন্তু আপনাকে অল কমপ্লিট করতে হবে। সেই জন্য আপনার হুজুরের কাছ থেকে যখন আপনি সার্টিফিকেট নেবেন, হুজুরের কাছ থেকে যখন আপনি তথ্যরা জানতে পারবেন যে আপনার সন্তানের কোরআন কতটুকু ইয়াদ হয়েছে, তখনই আপনি সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। কিন্তু বড় আফসোস, আমার জীবনে এরকম একাধিক নয় শতাধিক হাফেজের বাবার কাছ থেকে আমি এরকম আচরণের শিকার হয়েছি। সন্তানকে সারা বছর পড়ালাম, কিন্তু বছর শেষে গিয়ে ওই সন্তানের বাবা মা ফোন দিয়ে একটা খোঁজখবরও নিল না, হুট করে নিয়ে এক জায়গায় ভর্তি করিয়ে দিল, কিতাব বিভাগে ভর্তি করিয়ে দিল, অথবা আলিয়াতে ভর্তি করিয়ে দিল। এটা তো ঠিক না। আমরা চেষ্টা করব আমাদের সন্তানের ওই হেফজ খতম হয়ে যাওয়ার পর, হাফেজ হয়ে যাওয়ার পর আমরা যে তাড়াহুড়োটা করি, এই তাড়াহুড়োটা আমরা কখনোই করব না। আমরা বরং কায়দা, আমপারা, নাজরানা যখন পড়বে তখন সময়ের গুরুত্ব এমনভাবে দিব একটা দিনও যেন আমার সন্তানের নষ্ট না হয়। ইনশাল্লাহ আমরা পারবো তো? ইনশাল্লাহ আমরা পারবো তো? আমার সঙ্গে প্রতিজ্ঞা করুন, আজকের পর থেকে আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো এবং আমার সন্তানের কায়দা, আমপারা, নাজরানার মধ্যে যেন একটা দিন মিস না হয়। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। মনে রাখবেন, আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী। আমি আসছি আপনাদেরকে ঘুম ভাঙানোর জন্য। এই মাদ্রাসার জগতে লাইনে আপনি কীভাবে সঠিক গাইডলাইন পাবেন এটা দেওয়ার জন্য আমি আসছি। আমার বাবা একজন আলেম, হাজার হাজার আলেমের উস্তাদ। আমরা 6টা ভাই, সবাই হাফেজ, আলেম, মুফতি, মুফাসসির, মুহাদ্দিস, এক একজন এক একটার মধ্যে আছে আলহামদুলিল্লাহ। সকলে মাদ্রাসার প্রতিষ্ঠাতা, প্রিন্সিপাল। তো প্রিয় ভাই, আমি একটা দিনী পরিবেশ থেকে বড় হয়েছি। আমি জানি আমার কাছে অনেক গার্ডিয়ান বলে হুজুর আমার তো ফ্যামিলিতে কেউ নাই, আমি কোথায় ভর্তি করাবো, কোথায় কি করব। তারা বলে এইসব শেয়ার করে আমাদের সঙ্গে। তো আমি এই জন্য বলবো, আপনার কোনো প্রশ্ন যদি থাকে আপনি মেহেরবানি করে আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সের মধ্যে আপনার যদি কোনো জিনিস জানার প্রয়োজন হয় আপনি একটু কষ্ট করে বলবেন। আমি আপনাদেরকে ইনশাল্লাহ সেই বিষয়ে অবগত করব। ইনশাল্লাহ আমার জীবনের সমস্ত এক্সপিরিয়েন্স দিয়ে আপনাদেরকে আমি একটু সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ।